এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে শ্রী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো যখন সবাইকার বনে বসন্ত শেষ হয়ে গেছে তখন আমরা যাচ্ছি বসন্ত করতে। আর আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড, যে প্রীতম আর একটু ওই টাকা জানি না দেখা যাচ্ছে কিনা, অনেক রোদ দেখতে পাচ্ছি না আমি ফোনটা। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, আমরা যেতে যেতে দেখা করছি। পৌঁছে গেছি ডেস্টিনেশনে। এই বসন্ত তেমনই ঋতু, তেমনই ভাব, তেমনই আবেগ ভরে থাকে আমাদের মনে। তো চলুন, অনেকটা বেলা বেড়ে গেছে, তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের শেষ অবধি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমাদেরকে কেমন লাগছে জানিও। আমি আছি আর এই যে ম্যাডাম, মানে এখন কোনো কথা বললে বোধহয় শোনাও যাবে না। তো বাকিটা আমি ঘরে এসে ভয়েস ওভার দিয়েছি, কারণ ওখানে যা মিউজিক ছিল, ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক এলে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যেত, যার জন্য আমি আবার আলাদা করে ঘরে এসে রেকর্ডিং করলাম। এটা ছিল বসন্ত উৎসবের আমেজ। তো খুব সুন্দর লাগছিল, ওখানে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এটা ছিল আমার ফুল লুক। কেমন লাগছে জানিও তোমরা। আর আমরা পৌঁছাবার পর প্রীতমকে আবার ঘর পাঠিয়েছিলাম, কারণ আমরা আবিরগুলো আনতে ভুলে গেছিলাম। আর আবিরটা প্রীতম আনতে গেছিলো। ততক্ষণ আমরা দাঁড়িয়ে এই যে দুজন মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এত ওখানে গাছপালা ছিল, তার সত্ত্বেও ওখানে প্রচণ্ড গরম ছিল, মানে দেখে অতটা বোঝা যাচ্ছে না, বাট রোদের তাপটা এতটা ছিল যে খুব গরম লাগছিল। আর আমার মোটা ভাই এখন সেলফি তুলছে। এবং আজকের এই এত সুন্দর, ওরা যে কোথায় গেল ভাইপো? ভালো আছো? ভালো আছি। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যক্ষ মহোদয়কে সেই সঙ্গে বরণ করে নিচ্ছি বিনোদ, অর্থাৎ আজকের সাউন্ড সিস্টেমে যিনি সর্বসর্বা এবং শেষ প্রকল্পের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই সাহায্য ছাড়া আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না। তো চলুন আমরা এই চন্দ্রকোনা ছেড়ে কি অবস্থা, অর্থাৎ আসামের হলুদ আর কমলা আর সবুজ বিহু আমরা এই মঞ্চ দেখে নেব। বিহুর লগন। তো দেখছি যত বেলা বাড়ছে, মানে 8টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম বোধহয় আমরা হয়তো অনেকটা লেট করে ফেলেছি। আর এখানে এসে তো দেখি যে যত বেলা বাড়ছে, বেলার সাথে সাথে মানে ভিড়ও বাড়ছে। আর লাস্টের দিকে ফাঁকা হয়ে গেছিলো, যদিও তোমরা দেখতে পাবে। আর তখন আমরা সব দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, একটু প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে সব গানের সাথে সাথে ওরা নাচ করছিল। আর ওদের দেখে আমারও নাচ করতে খুব ইচ্ছা করছিল। আমি পরীকে টানাটানি করছিলাম যে চল আমরাও যাব। পরি বলছে যে না এখন নয়। তারপর আবির মাখাতে গেলাম, দিয়ে পরি বলছে না দাঁড়া এখন এমনি ছবি তুলবো, তারপরে আবির মাখাবো। স্বচ্ছ নীল আকাশ, আর তারপরে বোনেদের সাথে দেখা হয়েছিল। তো ওদের সাথে আমি ছবি তুলছিলাম, অনেক ছোট থেকে ওদের চিনি। আর তারপর আবার কি আমি আর পরি মিলে আবার ছবি তুলতে লেগে গেছিলাম। তো প্রীতমই ছিল আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান। সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমাদের বন্ধুগুলোকে এখন আপাতত কিছু হয়নি প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ। একে লাল বাঁদর লাগছে, চশমাটা পরাই এই তো লাল বাঁদর। তো আমরা অনেকক্ষণ মঞ্চের সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম। বাচ্চাগুলো খুব সুন্দর সেজে দাঁড়িয়েছিল, ওদেরকে দেখতে প্রচণ্ড মিষ্টি লাগছিল। তো ওখান থেকে আবার আমরা এইদিকে এসে, তো এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছিল বলে আমরা আবার এখানে ছবি তুলি।
দলুই, ডিসি জুয়েলার্স, অলোক দলুই, সাতবাহার রুচিতম, ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, কালীপদ आर्ट्स। ये वाह देखिए गाइस मैं हूँ देखते पाচ্ছ আমরা এখন হোলি মানানে आए हैं चैनल को सब्सक्राइब कर देना चलो ম্যাডাম আপনি কি হাঁপিয়ে পড়েছেন এখানে লস্যি হচ্ছে লস্যি ট্রিট বাই কি মিস্টার বুদ্ধদেব। টাকাটা আমি দিয়েছি। হ্যাঁ তাহলে তুমি মানে বাই দদন দা গিফট বাই বুদ্ধ টাকা বাই আমি। আচ্ছা আচ্ছা বড় ইউটিউবার তো তারপরে আমরা ব্যাক করে যাই আর ব্যাক করে আসার সময় এত রোদ ছিল এত গরম ছিল তো প্রীতমকে বলি চল একটু মিষ্টির দোকানে যাব একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই তাহলে একটু ভালো লাগবে আর তারপর প্রীতম মিষ্টির দোকানে নিয়ে গেছিল তো ভিডিওটা দেখো। আমরা এখন বেরিয়ে মিষ্টির দোকানে এসেছি চ গাইজ এত গরম আমরা ফ্রুটি কিনে নিয়েছি। হ্যালো গাইজ এই ভিডিওটা আমি দুদিন পর শ্যুট করছি বিকজ ওখানে এতটা পরিমাণে গরম ছিল ওখান থেকে আমরা যখন আসছিলাম তখন ওই তো তোমরা দেখলে যে মিষ্টির দোকানে ঢুকেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম তো রোদ আর ওই ঠান্ডা খাওয়াতে এতটা শরীর খারাপ করে গেছিলো এসে আর কোনো মানে ঘরে ঢোকার পর যে আমি লাস্ট কয়েকটা কথা বলে ব্লগটা শেষ করব কারণ তো তোমরা দেখতে পেরেছো ওখানে এত মিউজিক ছিল অর্ধেক ভিডিও ক্লিপ আমাকে মিউট করে ভয়েস দিতে হয়েছে তো আমি ভেবেছিলাম যে ঘরে এসে বলে দেব তো সেই ভিডিওটা আমার এতটা লেট হয়ে গেল করতে এক তো বসন্ত উৎসব মানে আমরা হোলিটা সেলিব্রেট করলাম 31 তারিখে কারণ ধরো সবাইকার সবসময় টাইম হয় না হয়ে ওঠে না তো ওই টাইমটা ফিক্সড হয়েছিল আর এখন আজকে হচ্ছে 2 তারিখ মানে 31 তারিখ গেছে 1 তারিখ গেছে আজকে 2 তারিখ আমার এতটা সময় লাগলো তো আমি একটু ফ্রেশ হয়ে মানে একটু শরীরটা ঠিক হওয়ার পর ভিডিওটা দিলাম তো তোমরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে আমাকে সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর অবশ্যই অনেক 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 শেয়ার করে দিও যাতে আমার ভিডিও তোমাদের মতো অনেকের কাছে পৌঁছায় আর আজকে ভিডিওটা এই অবধি চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা।